নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে, বিডিপি কোর্সে কিংবা পিজি কোর্সে পড়েন, আপনারা যে উত্তরপত্র লেখেন, সেই উত্তরপত্র লেখা নিয়ে অনেক ভিডিও আমি করেছি এবং ভিডিওতে আমি পরিষ্কার করে বলেছি যে প্রশ্নপত্রগুলো ঠিকঠাক করে পড়বেন, উত্তরপত্রগুলো সাজিয়ে গুছিয়ে লিখবেন, দাগ নম্বরগুলো ঠিকঠাক করে দেবেন। সেই রকমভাবে ইউনিভার্সিটি এই বছর যারা গ্র্যাজুয়েশনে অর্থাৎ ইউজি কোর্সে গ্র্যাজুয়েশনে থার্ড ইয়ারে পড়ছে, ফাইনাল ইয়ারে, তাদের ক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটার উপরে পরিষ্কার করে বলে দিয়েছে যে কিভাবে অ্যান্সার লিখতে হবে, কিভাবে অ্যান্সার লিখলে ভালো নম্বর পাবেন, কিভাবে অ্যান্সার লিখলে আপনার নম্বর ওখান থেকে কাটা যাবে। এটা কিন্তু পরিষ্কার করে এখানে বলে দিয়েছে, আপনারা স্ক্রিনের উপর নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে। আসুন, এই যে তথ্য দিয়েছে ইউনিভার্সিটি থেকে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনটা আপনাকে পুরো জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিই। প্রথমে দিয়েছে সেটা হচ্ছে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর প্রিসাইজ অ্যান্ড কারেক্ট অ্যান্সার। প্রথমে যে লাইনটা দিয়েছে যে পরিষ্কারভাবে যদি কেউ সংক্ষিপ্ত আকারে লিখে, কারেক্ট অ্যান্সার লেখে এবং প্রিসাইজ করে ছোট করে যদি লেখে, যতটাই দরকার, মানে যেটা টু দ্য পয়েন্ট অ্যান্সার বলবো, যদি কেউ লেখে তাহলে কিন্তু তার প্রতি স্পেশাল ক্রেডিট দেওয়া হবে, অর্থাৎ ভালো নম্বর দেওয়া হবে। এটা কিন্তু ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে, কোশ্চেনের উপর লেখা রয়েছে। হয়তো প্রত্যেকটা সাবজেক্টে হয়তো অন্য সাবজেক্টে লেখা নেই, কিন্তু ইংলিশের ক্ষেত্রে লেখা আছে। তাদের যে মানসিকতা রয়েছে, তাদের যে মেন্টালিটি রয়েছে, মেন্টালি কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে, যেভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি। কিন্তু পড়লে হয় না, অ্যান্সারটা কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আগডুম বাগডুম অ্যান্সার লিখবে না, যেটা চেয়েছি সেটা লিখবেন। কোশ্চেন রিলেটেড অ্যান্সার অবশ্যই কিন্তু লিখবেন। এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। 1 নম্বর যেটা গাইডলাইন দিয়েছে অ্যান্সার লেখার ক্ষেত্রে। 2 নম্বরটা হচ্ছে মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক। যদি আপনি ভুলভাল উত্তর লিখেন কিংবা উত্তর লিখেছেন সেখানে যদি বানান ভুল থাকে, নম্বর কিন্তু ওখান থেকে ডিডাক্ট হবে, এর মানে কাটা যাওয়া। আপনি ভালো করে বুঝে নিন, ভুলভাল লিখলেও সেখান থেকে কিন্তু যে নম্বর পাবেন সেখান থেকে কিন্তু নম্বর কাটা যাবে, কিন্তু ভালো করে বুঝে নিন। তারপর যে আনটাইটনেস, আনটাইটনেস মানে হচ্ছে যদি জাবরা জাবরি করেন, অপরিষ্কার শুধু কেটে দিলেন, একটু উত্তর লেখার পর আপনি কেটে দিচ্ছেন, পেন দিয়ে জাবড়ে দিচ্ছেন, যেটা আমরা বাংলা ভাষায় বলবো, কেটে দিচ্ছেন, মুছে দিচ্ছেন, পেজটাকে করছেন, মার্ক করছেন, ছিঁড়ছেন, এইরকম যদি আনটাইটনেস যদি হয় তাহলে কিন্তু আপনার নম্বর কাটা যাবে। যদি থাকে, মানে এগুলো আছে যেগুলো পড়তে পারবে না, ইড়ি বিড়ি সিঁড়ি, সে সামনে যে আপনার সামনে যে বসেছে সে যেভাবে উত্তর লিখেছে সেইভাবে বাঁকিয়ে লিখে দিলেন, সেক্ষেত্রেও কিন্তু যদি বুঝতে না পারে, ওটা কিন্তু পুরোটা গেল আপনার নম্বর, আপনিও গেলেন, আপনার নম্বরও গেল কোনোভাবে। এই জন্য যতটা সে যেটা লিখেছে ভালো করে লিখুন। সে যে বড়টাকে বাঁকিয়েছে ভাই বড়টাকে বাঁকিয়ে লিখলেন, সে যে টিটাকে লিখেছে সেরকমভাবে টিটা লিখলেন, কিন্তু হবে না। যদি বুঝতে না পারে নম্বর কিন্তু পাবেন না, লিজিবল হতে হবে, ইলিজিবল হলে কিন্তু হবে না। তারপরে হচ্ছে হ্যান্ডরাইটিংটা যেন ক্লিয়ার কনসেপ্ট থাকে। ইলিজিবল হ্যান্ডরাইটিং বলে দিলাম, হ্যান্ডরাইটিংটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, না হলে কিন্তু আপনার নম্বর যাবে। এটা কিন্তু ইউনিভার্সিটি, আমার কথা নয়, ইউনিভার্সিটি বলেছে। শেষে একটা বলেছে, দ্য ফিগার ইন দ্য মার্জিন ইন্ডিকেট দ্য ফুল মার্কস। এই যে ফিগারটা অ্যান্সারের যে টোটালভাবে যে ফিগারটা থাকে, ধরুন প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা কোশ্চেনের কিছু ওয়ার্ড লিমিট থাকে, লেন্থ থাকে। আপনি একটা কোশ্চেন জানা বলে আপনি 5 পাতা 6 পাতা লিখে গেলেন, তার জন্য কি আপনার 2 নম্বরে 10 নম্বর দিয়ে দেবে? নিশ্চয়ই নয়। আপনার যতটা মার্কস আসবে সেই অনুসারে লিখুন। এই জন্য বলছে ফিগার অফ দি মার্জিন ইন্ডিকেট দ্য ফুল মার্কস। যখন আপনি পুরোপুরিভাবে নম্বরটা ঠিকঠাক, মানে দাগ নম্বর ঠিক দেবেন, অ্যান্সারটাকে ভালো করে প্রেজেন্টেশন করবেন, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন লিখবেন, তার পাশাপাশি টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবেন, তখন কিন্তু যে ফিগার কি বলছে, ফিগার অফ দ্য মার্জিন ইন্ডিকেট, বোঝাবে ফুল মার্কস আপনি পেয়েছেন। এই জিনিসটা মাথায় রাখবেন। যদি এটা মূল অর্থটা হচ্ছে, যদি ভালো করে অ্যান্সার লিখেন, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখেন, তাহলে কিন্তু ভালো নম্বর পাবেন। না হলে কিন্তু আগডুম বাগডুম আননেসারি অ্যান্সার লিখলে তাহলে আপনার নম্বর কাটা যাবে, ভুলভাল লিখলে নম্বর কাটা যাবে, তারপরে ভুল বানান লিখলে, তারপরে আননেসারি অ্যান্সার লিখলে, বেশি করে লিখলে, যদি আপনি একটা অ্যান্সার যে জানতে চাইছে আপনি তো অন্য অ্যান্সার যদি এখানে মিক্সড করেন, সেটাও আপনি নম্বর আপনার কমে যাবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এবং যদি ভালো লেখেন স্পেশাল ক্রেডিট কিন্তু অবশ্যই পাবেন। যেটা আমি কিছুদিন আগে বলছিলাম টিচারের কথা, টিচার চাইছে আপনাকে পাস করাতে, যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন, ফাঁকা না রেখে কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখতে পারবেন। ডিটো নয়, কোশ্চেন রিলেটেড অ্যান্সার সাজিয়ে গুছিয়ে, দুপাশে মার্জিন টেনে দাগ নম্বর ঠিক রেখে গোটা গোটা করে, খাতা বেশিতে গোটা গোটা করে যদি লিখতে পারেন, জয় কিন্তু আপনারই হবে। আশা করছি ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল হয়েছে, বোঝাতে পেরেছি যে কী ধরনের ক্রাইটেরিয়া বা কী
ডিমান্ড করছে ইউনিভার্সিটি, এইভাবে অ্যান্সার লিখুন, দেখবেন সবার পরীক্ষা ভালো হবে। ভয় পাবেন না, ওকে সাহস নিয়ে যান। আমি সবসময় বলি হাউ ইজ দ্য জোশ, জোশটা কিন্তু অবশ্যই হাই হওয়া উচিত। হাই নিয়ে যান, দেখবেন সবার পরীক্ষা ভালো হবে। অল দ্য ভেরি বেস্ট সবাইকে, পরীক্ষা ভালো হোক। আশা করছি আপনাদের সঙ্গে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকুন সবাই।